নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা হয়তো আপনাদের প্রত্যেকেরই চেনা, আর মাঝে মধ্যেই আপনারা আপনাদের বাড়িতে এটা করে থাকেন। আমি যেভাবে এটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হয় একদম পারফেক্ট ঝরঝরে আর খুবই টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য 1.5 কাপ চিড়ে নিয়েছি, তারপর চিড়েটাকে জল দিয়ে ধুয়ে নেব। আমি এটা দুবার করে ধুয়ে নিয়েছি, তারপর খুব ভালোভাবে জলটাকে ঝারিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল চামচ তেল দিয়ে প্রথমে কিছুটা চিনেবাদাম ভেজে নেব। চিনেবাদাম ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। যে কোনো রান্নায় চিনেবাদাম দিলে আমি এইভাবে ভেজে রাখলে কখন যে অর্ধেক খেয়ে ফেলি আমি নিজে বুঝতেই পারি না। আপনারা কে কে এরকম করেন বলুন তো। তারপর ওই তেলের মধ্যেই কিছুটা কাজু আর কিশমিশ ভেজে তুলে নেব। একটু লাল লাল হলেই এটা ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু হিং, আর দিয়ে দেব গোটা সর্ষে। সর্ষেটা যখন ফাটতে আরম্ভ করবে তখন দিয়ে দেব গোটা জিরে, আর একটু দিয়ে দেব থেতো করা আদা। খুবই সামান্য পরিমাণে দিয়েছি। এবার কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে কিছু সবজি দিয়ে দেবো, কিছুই না, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর আলু। আর এগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ যে কোনো রান্নার টেস্ট সবজি কাটার ওপর অনেকটা নির্ভর করে। সবজি একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব মটর কড়াই। তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। চিনিটা এখানে আপনারা কম বেশি করতে পারেন। তারপর সব কিছু নাড়াচাড়া করে নিয়ে এটা 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে যে ধুয়ে রাখা চিড়েটা ছিল সেটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি অনেকটাই কমিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে সবজির সাথে এটা মেশাবো। খুব বেশি জোরে নাড়াচাড়া করলে চিড়েগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তখন এটা দেখতেও ভালো লাগবে না, খেতেও হয়তো অতটা ভালো লাগবে না। এবার এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। তারপর 1-2 মিনিট মতো নাড়াচাড়া করি, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট ঝরঝরে আর খুবই টেস্টি চিড়ের পোলাও। আমার মতো করে কে কে এই চিড়ের পোলাও বানান কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। এখনকার মতো আসি, টাটা।